السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على نبي الأمين أما بعد প্রিয় দর্শক কাছে বা দূরে দেশে বা প্রবাসে যে যেখান থেকে বসে দেখছেন আজকের এই আয়োজন সকলকে জানাচ্ছি বার্তা 24 এর পক্ষ থেকে সাদর আমন্ত্রণ। ঈমান মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। একজন মুমিন এই ঈমানের কারণে আল্লাহ তাআলার রহমত, মাগফিরাত ও নাজাত লাভ করেন। তেমনিভাবে আখিরাতের জীবনে আল্লাহ তাআলার দেওয়া জান্নাত লাভ করেন। ঈমান কখনো বাড়ে আবার কখনো কমে। যখন মানুষের ঈমান বাড়ে তখন বান্দার সঙ্গে আল্লাহ তাআলার গভীর সম্পর্ক তৈরি হয়, আর যখন মানুষের ঈমান কমে যায় তখন আল্লাহ তাআলার সঙ্গে বান্দার সম্পর্কের দূরত্বতা চলে আসে, যে কারণে আমাদের ঈমান বাড়ে। আসুন সেই বিষয়গুলো আমরা জেনে নিই। প্রথম কারণ হলো আল্লাহ তাআলার যে সমস্ত গুণাবলীর নাম রয়েছে সেই সমস্ত নামগুলো বেশি করে আত্মস্থ করা এবং সাথে সাথে তার অর্থগুলো, তার মর্মগুলো অনুধাবনে নিয়ে আসা। আল্লাহ তাআলার নাম কেউ যদি অনুধাবনের সঙ্গে পাঠ করে, বেশি বেশি স্মরণ করতে থাকে, তাহলে তার ঈমান বেড়ে যাবে। এবং এর পাশাপাশি কেউ যদি ওই নামগুলো আত্মস্থ করে, তার ব্যাপারে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। হাদিসে মুবারাকার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি 99 ইসমান মিয়াতান ইল্লা ওয়াহিদা ওয়া মান আহসাহা দাখালাল জান্নাহ। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি নাম রয়েছে। যে ব্যক্তি এই নামগুলোকে হেফজ করবে, সংরক্ষণ করবে, হেফাজত করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। দ্বিতীয় কারণ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঐশী গ্রন্থ আল কোরআন তেলাওয়াত করা। এই কোরআন তেলাওয়াতের দ্বারা মুমিনের ঈমান বৃদ্ধি পেতে থাকে। কেননা বলা হয়েছে মুমিন যখন কোরআন তেলাওয়াত করে সে স্বয়ং আল্লাহ তাআলার সঙ্গে কথা বলেন। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন কোরআনুল কারীমকে তেলাওয়াত করা হয় তখন মুমিন বান্দাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে। তাই বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, ইনশাআল্লাহ এর দ্বারাও ঈমান বৃদ্ধি পাবে। তৃতীয় হলো নবী আলাইহিস সাল্লামদের জীবনী পাঠ করা। তাদের লাইফস্টাইল কেমন ছিল, কেমন ছিল তাদের আসা যাওয়া, কেমন ছিল তাদের চলাফেরা, কেমন ছিল তাদের কর্মকাজ, সবগুলোকে অনুধাবনে নিয়ে আসা, নিজের আয়ত্তে নিয়ে আসা। নবী আলাইহিস সাল্লামদের জীবনী পাঠের দ্বারাও ঈমান বৃদ্ধি পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও, আমার প্রতি ঈমান রাখতে চাও, আমার সান্নিধ্য অর্জন করতে চাও, তাহলে আমার রসুলের অনুসরণ করো। রসুলের অনুসরণ করলেই আমার ভালোবাসা পাবে। তো বেশি বেশি নবী আলাইহিস সাল্লামের জীবনীগুলো আমরা পাঠ করব। চতুর্থটি হলো সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুমের জীবনী পাঠ করা। তাদের লাইফস্টাইল দেখা, কেমন ছিল তাদের লাইফস্টাইল। কেননা তাদের জীবন আদর্শ এটা আমাদের জীবনের বড় পাথেয়। তাদের প্রত্যেকটি কাজে রয়েছে আমাদের জন্য বড় বড় শিক্ষা। এই জন্য সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুমদের জীবনী পাঠ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন, আমিনু কামা আমানান নাস। তোমরা ঈমান আনো যেমনভাবে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুমরা ঈমান এনেছিলেন। এই আয়াতের তাফসিরে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণদেরকেই এই আয়াতে উল্লেখ করা হয়েছে। তাই আমাদের উচিত হলো এ সমস্ত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুমদের জীবনী পাঠ করা। পঞ্চমটি হলো নেককার সালেহিন ব্যক্তিদের শরণাপন্ন হওয়া, তাদের সংস্পর্শে থাকা, তাদের কাছে যাওয়া, তাদের ঈমানি মজলিসে বসা, আমলি মজলিসে বসা, তাহলে আমাদের ঈমান বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণেরা, তোমরা নেককারদের সংস্পর্শে থাকো, সাদিকিনদের সংস্পর্শে থাকো, তাহলে আমি আল্লাহ তোমাদের ঈমানকে বৃদ্ধি করে দিব, তোমাদের ঈমানও বৃদ্ধি হতে থাকবে, আমার সাথে তোমাদের সম্পর্কও বৃদ্ধি হতে থাকবে।
এজন্য ঈমানকে বৃদ্ধি করতে হলে নেককার, মুত্তাকি, সালেহিন বান্দাদের সংস্পর্শে থাকতে হবে। ষষ্ঠটি হলো আল্লাহ তাআলার যে দিন আমাদেরকে দিয়েছেন, এই দিনের দাওয়াত অন্যের কাছে পৌঁছে দেওয়া। যে সুন্দর ধর্ম আমাদেরকে দিয়েছেন, যে সুন্দর বাণী আমাদেরকে দিয়েছেন, সেই সুন্দর সুন্দর বাণীগুলো অপর ভাইয়ের কাছে শেয়ার করা। এর দ্বারা আমার আপনার ঈমান বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়েও আর উত্তম ব্যক্তি কে হতে পারে? ওই ব্যক্তির কথার চেয়ে উত্তম কথার কি হতে পারে? যে ব্যক্তি আল্লাহ তাআলার দিকে ডাকে, আল্লাহ তাআলার হুকুমের দিকে ডাকে এবং বলে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। এর দ্বারা আমাদের বুঝে আসে যে আল্লাহ তাআলার দিকে ডাকলেও আমাদের ঈমান বৃদ্ধি পাবে। সপ্তমটি হলো কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। কেননা প্রত্যেকটি কবিরা গুনাহ বান্দাকে তার আমলনামা থেকে পিছুয়ে রাখে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করা থেকে পিছুয়ে রাখে। তো সেই ক্ষেত্রে আমাদের উচিত হবে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা, নিজেকে দূরে রাখা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ওয়া ইন তাজদানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম। তোমাদেরকে যে সমস্ত কবিরা গুনাহ, যে সমস্ত কঠোর গুনাহ থেকে বিরত থাকতে বলা হয়েছে, তোমরা সেই সমস্ত গুনাহ থেকে যদি বিরত থাকো তাহলে আল্লাহ তাআলা তোমাদের ছোট ছোট পাপগুলোকে মোচন করে দিবেন এবং তোমাদেরকে সম্মানিত জান্নাতে প্রবেশ করাবেন, সম্মানিত দ্বারে প্রবেশ করাবেন। এর দ্বারাও আমাদের বুঝে আসে যদি আমরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকি তাহলে আমাদের ঈমান বৃদ্ধি পাবে। কেননা প্রত্যেক জায়গাতেই আল্লাহ তাআলা যেখানে আমানুর কথা বলেছেন সেখানে আমিলুস সালিহাতের কথা বলেছেন। অর্থাৎ আমরা যদি ঈমান আনার পরে আমল করি সেক্ষেত্রে আমাদের ঈমান বৃদ্ধি পাবে। আমরা প্রত্যেকেই এই সমস্ত বিষয়ের প্রতি সজাগ দৃষ্টি রাখব, তাহলে ইনশাআল্লাহ আমাদের ঈমান বৃদ্ধি পাবে এবং আল্লাহ তাআলার সঙ্গে আমাদের সম্পর্ক বৃদ্ধি হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন এবং আমাদের ঈমানকে বৃদ্ধি করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।